সব 2 নম্বরই করে পুজো দিয়ে দিচ্ছে। মাঝে মাঝে তো ঝামেলা লেগে গেছিলো। কোনো বছর পুজো দিতে এসে এখানে এরকম হয় না। আমাদের প্রথম ফানুস এখানে জ্বলে ছাড়কার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কালী পুজো, তাই আমি এরকম সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আছি। বুঝতেই পারছো কোথাও বেরোবো, তাই জন্য এরকম রেডি হয়েছি। ফার্স্টে সকলকে দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সময় এখন 1:30, খুব তাড়াহুড়ো করে ব্লগটা শুরু করলাম। রেডি তো হয়েছি, ওইদিকে মাও রেডি হচ্ছে। আজকে প্ল্যান ছিল 11টা বা 11:30টার সময় বেরোনো, বাট এতটা দেরি হয়ে গেছে সবকিছু করতে করতে। তারপরে আমি শাড়ি পরেছি, আর এত গরম, আমি পুরো ঘেমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কোথায় যাব সেটাই তো এখনো বলা হয়নি। প্রত্যেক বছর কালী পুজোতে আমি আর মা পুজো দিতে যাই। ওখানে এখন যাব পুজো দিতে আমি আর মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, হাওড়া ময়দানের আগে করে পড়ে। তো এখন 1:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি, ঘরেতে পুজো করলাম সকালবেলা, তারপরে একটু প্রসাদ খেলাম, এই আর কি, কিচ্ছু খাওয়া হয়নি। প্রচুর লাইন পড়ে, এবার পুজো দিয়ে আস্তে আস্তে 3-4টে হয়তো বেজে যাবে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আজকে সারা দিন সারা সন্ধে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমার আজকের কালী পুজোর স্পেশাল এই সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা অনেকদিন বাদে পরলাম, পরে ভালো করে দেখিয়ে দেবো। এটা মায়ের শাড়ি। তো এরকম ভাবে আমি রেডি হয়েছি। মা এখনো সেজে যাচ্ছে, এখনো হয়নি। তুমি তো সাজছে, দেখো সবাই দেখে নাও কে সাজছে, দেখে নাও। প্রমাণ বাথরুমে 4 ঘন্টা কাটিয়েছে, এই জন্য আজকে এত লেট হয়েছে। কিচ্ছু নয়, তোমার জন্য লেট হয়েছে। এত লেট করে এখন 11:30 বলছি, 1:30 বেজে গেছে, এখনো মায়ের হয়নি। বেরোতে বেরোতে 2টো, তারপর ওখানে লাইন। কখন আসবো কি করবো কিচ্ছু জানি না। আমরা কি এবার বেরোতে পারি? যা সাজলে তুমি সবাই দেখে নাও, এ নাকি সাজেনি, সেজেই যাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। ভালো করে সবাই দেখে নাও, কমেন্ট করো কেমন লাগছে আমার মাকে। কিছুই সাজেনি, আমারটা ভালো করে দেখি তো একটু। তুমি সেজেছো, খুব সুন্দর লাগছে, পুরো লক্ষ্মী। শাড়ি খুলে যাচ্ছে, খুব লক্ষ্মী ঠাকুর মতো লাগছে। আর শাড়ি, এটা হচ্ছে মায়ের শাড়ি, অনেকদিন বাদে পরলাম, একবার পরেছিলাম অনেক বছর আগে। তো এই হচ্ছে আমার আজকের ফুল লুক। 1:45 বাজে, আমরা ফাইনালি বেরোচ্ছি। চলো, বেরিয়ে পড়েছি। এটিএম এ যাবো, টাকা তুলবো। কি গরম আজকে। কিনবো ওই দোকানটাই যেখানে ওখানটা আলতো দুধটা এইটা দিয়ে দিন। টোটোতে বসে পড়েছি, শাড়ি কিনলাম পুজোতে দেওয়ার জন্য। টোটোটা জাস্ট আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফুল কেনা সব হয়ে গেছে। কটা বাজে? 3টে তো। হ্যাঁ, 3টে বাজে। 3টে না 3:45? 3টে বাজে না আসে। ওই তো গইটা কখন হবে? বিশাল লাইন তো।
হয়েছে? চলো দেখে আসো দেখে আসো। ফাইনালি হলো পুজো দেওয়া। এত বাজে ম্যানেজমেন্ট, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ফাইনালি পুজো দিতে পেরেছি। 5টা বাজে এখন। শরীরে আর কিচ্ছু নেই, কোমর মানে অবস্থা খারাপ, কিছু খাইনি। বাড়ি গিয়ে মা রান্না করবে, তারপরে খাওয়া হবে। কোনো বছর পুজো দিতে এসে এখানে এরকম হয় না, এবছর এই ম্যানেজমেন্টটা এত খারাপ ছিল। বাপরে বাপ, যা দিন গেল আজ। 5:30 বাজে, এই জাস্ট ফিরলাম। অবস্থা পুরো খারাপ, মানে একরকম হয় লাইনে দাঁড়িয়ে আছি, লাইন এগোচ্ছে, সেটা একটা হয়, কিন্তু লাইনে যেখানে দাঁড়িয়েছিলাম 2 ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়ে ভেতর থেকে সব 2 নম্বরই করে পুজো দিয়ে দিচ্ছে। মাঝখানে তো ঝামেলা লেগে গেছিলো। আমরা মাঝখানে ভাবছিলাম যে ওখান থেকে বেরিয়ে আসবো, অন্য কোথাও পুজো দিয়ে দেবো। এসব করতে করতে ফাইনালি ওখানেই ভালোভাবে নয়, মানে পুজোটা ফাইনালি দেওয়া হয়েছে। এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। এবার মা একটু ফ্রেশ হয়ে বসে রেস্ট নিয়ে তারপরে বানাবে, সব রান্নাবান্না করবে। আজকে রাতের কি মেনু? দুপুরে ছিল লাঞ্চটা ডিনার, লাঞ্চ ডিনার কি হবে? একসাথে হতো, কিন্তু একই খাবার খেতাম। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে না। মেনুটা কি সেটা বলো? মেনু হবে লুচি, নিরামিষ, আলুর দম। হ্যাঁ, আর ঘুগনি। কখন করবে? 5:30 বাজে, রান্না বসতে 7টা, খেতে খেতে রাত। ডিনার তো বসাবো, বসে ময়দা মাখবো, তারপরে হবে, তারপরে খাবো। অনেক দেরি। সব কিছু ঘেটে গেছে, তারপরে আবার বাজি পোড়াবো। আবার হ্যাঁ, তোমার আসবে তো? বাজি পোড়া না, তোমার জামাই আসবে। ওই তো পড়ে নি, খেয়ে বাজি পুড়ি আবার খিদে পাবে আবার রাতে। কি যে আজকে হবে কে জানে। মানে আমি এখন আগে একটু ঘুমোবো, আমার আর কিছু ভালো লাগছে না। সবাই দেখো, চিনতে পারছো? জামাই এসে গেছে। তুমি তোমার রূপটা তোমার শাশু মমকে দেখিয়েছো? যাও গিয়ে দেখিয়ে আসো, রিয়াকশন ক্যাপচার করো। কি সুন্দর, এসেই তোমার আমি প্যাক ট্যাগ লাগিয়ে তোমার স্কিন থেকে ট্যান তোলার ব্যবস্থা করে দিয়েছি। কালকে ভূত চতুর্দশী ছিল, কালকে এটা করলে ভালো হতো। কি সুন্দর দেখতে লাগছে, সবাই দেখো। এখন 8:45 বাজে। আমি তো এতক্ষণ নয়, 7টা পর্যন্ত একদম শুয়ে রেস্ট করছিলাম। তারপরে দেবজিৎ আসলো, এসব চলছিল কিছুক্ষণ। আর মুখে তো ফেসে প্যাক লাগিয়ে দিয়েছিলাম ট্যান তোলার জন্য। যাই হোক, এখন 8:45 বাজে। একটু পরে আমরা বাজি ফাইনালি ফাটাবো। এত টায়ার্ড লাগছিল আজকে, কি বলবো, মানে আমার ইচ্ছাই করছিল না এতক্ষণ, মানে মনে হচ্ছিল একটু শুয়ে থাকি, একটু রেস্ট নিই, এরকম অবস্থা। ওইদিকে মা এখন রান্না করছে, আর কিচ্ছু খাওয়া হয়নি। সেই সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম, তারপর বাড়ি আসার পর পুজোর প্রসাদ খেলাম, আর কিচ্ছু খাইনি। খিদেও পাচ্ছি না, কিন্তু প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে। আর চারিদিকে ধুমধাম, একদম বাজির আওয়াজ। আমরা একটু পরে ছাদে গিয়ে বাজি খাবো। তোমার রান্না কত তো আপডেট দাও। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে ময়দা মাখছো, কড়াইও সেদ্ধ হয়ে এসছে, আর ময়দা মাখছে। এবার আমি এটা করে আলুর দম লুচি করব। ঠিক আছে। এত দেরি হয়ে গেছে আজকে, এখন 9টা বাজতে যায়। এখন গিয়ে প্রদীপ জ্বালাবো, যা হচ্ছে সেইভাবেই চলুক। একবার ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো, চারিদিকে আলো দিয়ে এত সুন্দর দেখতে লাগে। এই কালী পুজোর টাইমে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি আলো, মানে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তার উপরে বাজে ধুমধাম আওয়াজ, দারুণ লাগে এই সময়ের এই পরিবেশটা। পুরনো প্রদীপগুলো সব বার করেছি। এগুলো সব আগের বছর, তার আগের বছর মিলিয়ে মিশিয়ে আছে। এইগুলোতে এখন রেডি করে ব্যালকনিতে সব দেব। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে। মোটামুটি বেশ কয়েকটা জ্বালিয়েছি, মানে এতগুলো জ্বালানো, মানে সবগুলো জ্বালানো পসিবল নয় একা হাতে। এইগুলোই আপাতত জ্বালিয়েছি, এইগুলোই আমি ব্যালকনিতে এখন দিয়ে দেবো। জ্বালিয়ে নিয়েছি বেশ কয়েকটা। সবগুলো একা জ্বালানো পসিবল নয়, অনেক সময় লাগছে। এইগুলোই আপাতত এখন গিয়ে আমি ব্যালকনিতে দিয়ে দেবো। এখানে আলুর দম কষানো চলছে। সারাদিনের পর এখন খাবার জুটলো আমাদের। লুচি
লুচি আর আলুর দম। ঘুগনিটাও মায়ের হয়ে গেছে, ওটা পরে খাবো। এখন লুচি আর এই আলুর দমটা খেয়ে বাজিটা পোড়াবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো মা বললে একটু কিছু খেয়ে নিতে, কারণ সকাল থেকে না খেয়ে আছি, শরীর টরীর খারাপ করবে। তাই লুচি আলুর দম খেয়ে বাজি পুড়িয়ে তারপরে আবার এক রাউন্ড খাওয়া হবে। আলুর দমটা এত ভালো মা করেছে না, ঝাল ঝাল আলুর দম সাথে লুচি, দারুণ লাগছে। তো আমরা ছাদে এসেছি, এবার বাজি পোড়ানো হবে আমাদের। আজকে কিছু পোড়াবো আর কালকে, যদিও অল্প বাজি, কিন্তু তাও এখন অনেকটা দেরি হয়ে গেছে, বেশি বাজি পোড়াবো না। হাফ আজকে পোড়াবো আর হাফ পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছ। আমাদের এই 3 তলা ছাদে আসলে এই টাইমে এত সুন্দর চারিদিকটা, মানে ভালো লাগে, মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকে। আমাদের প্রথম ফানুস এখানে জ্বলে ছাড়কার হয়ে গেছে। 3টে জ্বালানোর পরে একটা সফলভাবে এখন আকাশে উঠছে। হবে এই তো এখানে এখানে এখানে। আরে আমি তো শুনছি। কি বলছো তুমি? আচ্ছা, ঘুগনিও হয়ে গেছে। ঘুগনি হয়েছে, আমি ব্লগে বলেছি, আর তোমার আলুর দম ভালো হয়েছে সেটাও বলেছি। ঘুগনি দেখাতে হবে, ঘুগনিটা ব্লগে তোমাদের দেখাতে হবে, এটাই মায়ের দাবি। যাই হোক, আমাদের বাজি পোড়ানো হয়ে গেছে আজকের মতন, ভালোভাবেই হয়েছে মোটামুটি। ফানুস 3টের মধ্যে একটা ঠিকঠাক জ্বলেছে, বাকি 2টো পুড়ে ছারখার হয়ে গেছে। আর কিছু বাজি রেখে দিয়েছি, কালকে জ্বালাবো। আর কালকের দিনটা খুব স্পেশাল আমার জন্য, সেটা কেন সেটা কালকে ব্লগেই তোমরা জানতে পারবে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। শেষ করার আগে মায়ের বানানো ঘুগনির চেহারাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সো এই দেখো মায়ের বানানো সুন্দর ঘুগনি। এটার মধ্যে একটু মশলা টশলা বেশি দেওয়া আছে আপাতত, ওই জন্য কালারটা একটু এরকম লাগছে। মা ঘুগনি দারুণ ফাটাফাটি করে, শুধু ঘুগনি নয়, মায়ের সব রান্নায় খুবই সুন্দর। তো এত চারিদিকে আওয়াজ হচ্ছে, তোমরা আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছ না হয়তো। যাই হোক, তোমরা কেমন আজকে দিনটা কাটালে কমেন্ট করে জানিও। আমার তো মোটামুটি, আমাদের 3জনেরই মোটামুটি বেশ ভালোই কাটলো। সো চলো দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। বাই।